ডেলিভারি দিতে আসছি কিন্তু নেটওয়ার্কে কাজ করতেছে না। দেখেন এই গাড়িটা আই থিঙ্ক 96 এর হবে। দেখেন এই দেখেন গ্রামের দিকে কত সুন্দর ভাই আমাদের বাংলাদেশের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ আনাদার ভিডিও। আজকের ভিডিও থেকে আমরা ফুড ডেলিভারি দিব, পাশাপাশি কি অভিজ্ঞতা হয় যেটা প্রতিনিয়তের মতো আমি ভিডিও মেক করি। আর আপনারা বেশি কমেন্ট করেন ভিডিও বড় করার জন্য, আবার অনেকে কমেন্ট করেন ভিডিও ছোটো করার জন্য। আসলে দুইটাই কমেন্ট আসে মোটামুটি। তো আমি আবার এই যে আমার ভিডিও 15 মিনিট 12 মিনিট এইরকমই রাখবো। অবশ্যই আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো যাই এখন ভিডিওটা স্টার্ট করা যাক। Hey, what's up guys, welcome back with brand new another video and this is Prakti Shakil UK. আজকে বাইরে হইছি 11টা 8-এ আর এখন পর্যন্ত কোনো অর্ডার আসেনি। তো আমি ইতিমধ্যে আপনারা জানেন দুইটা অ্যাপে কাজ করি, উবার ইটস এবং হচ্ছে ডেলিভারো। আর জাস্টিটে কাজ করি হচ্ছে রাতে। ওকে, সো দুইটা অ্যাপই আমি ওপেন করে রাখছি। আর আজকের ওয়েদারটা প্রতিনিয়তের মতো অনেক সুন্দর, যেহেতু এখন সামার টাইম মানেই জোস। ওকে, যাক দেখি কোনো অর্ডার আসে নাকি। যদি অর্ডার আসে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে কমেন্ট করেন যে ভাই আমরা কীভাবে অর্ডার আমি রিসিভ করি। তো এই দেখেন আমার ফোনের মধ্যে অর্ডার আসছে, ঠিক আছে। এটা দিচ্ছে 6 পাউন্ড 54 পেন্স। তো এটা আমি অ্যাকসেপ্ট করবো, প্রথম অর্ডার। আর এটা অনেক দূর যেতে হইব। তো যাক অর্ডারটা বিসমিল্লাহির রহমানির রহিম। এটা অনেক দূরত্ব অর্ডার, ঠিক আছে। এই এরিয়াটা পড়ছে একটা ভিলেজ টাইপের, ঠিক আছে। তো যাই হোক অর্ডারটা এখন যে পিক আপ করবো। আর এই অর্ডারটা যাইতে আমার সময় লাগতে পারে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো যাই হোক এই যে আরেকটা অর্ডার আসছে উবারে, বাট আমি এটা নিতে পারবো না, এটা অনেক 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 দূর। দেখছেন আমি কই আছি, মানে একটা ভিলেজের এরিয়াতে আছি। এই দেখেন গ্রামের দিকে কত সুন্দর ভাই, আমাদের বাংলাদেশের মতো সেম টু সেম আমাদের দেশের মতো। এই দেখেন এদিকে চাষ হয়, মানে ফার্মার এরিয়া, তো এটা এদিকে অনেক কিছু চাষ হয়। তো এখন হচ্ছে এই যে ফাইনালি চলে আসছি প্রায় অনেক সময় পর। অর্ডারটা এখন পিক আপ করবো। Free one. Yeah, thank you. তো যাই হোক এই যে অর্ডারটা এখন পিক আপ করছি, এখন এই অর্ডারটা কাস্টমারের বাসায় নিয়ে দিব। আর এখান থেকে কাস্টমারের বাসার দূরত্ব একটু বেশি, তেমন একটু বেশি না। তো আমি যেখান থেকে আসছিলাম ওইখান থেকে প্রায় অনেক দূর ছিল দূরত্বটা। আমি সিটি থেকে প্রায় আপনার 5 মাইলের মতো চালাই আসছি আর কি। তো যাই হোক বেশি কথা বলবো না, এখন অর্ডারটা কাস্টমারের বাসায় নিয়ে পৌঁছে দিব। তো আমি এই গ্রামের মধ্যে প্রথম আসছি, ঠিক আছে। এটা আমাদের শহর থেকে অনেক দূরে। তো এর আগে আমি কখনো আসিনি, আসলে অবশ্যই আমার অভিজ্ঞতা অন্যরকম হতে। যাক আমি এইদিকে মাঝে মধ্যে আসি, মানে এইদিকে আসি না, আমি ওই পাশে আরেকটা গ্রাম আছে ওইখানে আসি। আর এটা কিন্তু একটা ভিলেজ টাইপের, ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন। বাট এখানের মানুষ বেশিরভাগ হচ্ছে এইরকম থাকতে পছন্দ করে, এরা ভিলেজের মধ্যে থাকতে পছন্দ করে। তো যাই হোক অর্ডারটা এই যে নিয়ে আসছি আমি। দেখি কাস্টমারের হাউস নাম্বার এখানে মেনশন আছে। তো যে অবশেষে চলে আসছি, এখন কাস্টমারকে রিং করব। Hey, yeah. Cheers. What's the code? 48. Yeah, cheers. Have a nice day. Bye. দেখেন এই গাড়িটা আই থিঙ্ক 96 এর হবে। দেখেন কত পুরাতন মডেলের গাড়ি, এর থেকে আগেও হইতে পারে। দেন কি অবস্থা, 96 হবে না, আরও আগে হইতে পারে। আর সামনে কুকুর একটা বসে আছে, দেখেন ওই যে উইন্ডো দিয়ে মাথা বাইর করছে। এই মামু এইদিকে তাকা। আমি এখন একটা এই যে রিসিভ করছি, এটা মাসাজ সেন্টারে নিয়ে দিতে হবে। মাসাজ সেন্টারে যেয়ে দিব এই অর্ডারটা। তো যে দেখি অর্ডারটা রেডি আছে নাকি। আমি প্রথমবার না এর আগেও দিছিলাম, হয়তো বা একদিন দিছিলাম, আর আজকে দ্বিতীয়বার। তো দেখি যে অর্ডারটা রেডি আছে নাকি। Only this bag, yeah? Okay, thank you. হলিডে থাকার কারণে দেখেন কি পরিমাণ বাস মানে ট্রাফিকের মধ্যে আছে। এই দেশে ট্রাফিক অবশ্য তেমন একটু বেশি হয় না, জাস্ট ইভিনিং টাইমে আপনার 5টা থেকে রাত 7টা পর্যন্ত বা 4টা থেকে রাত 7টা পর্যন্ত মানে কিছুটা ট্রাফিক থাকে। তো আমরা যেহেতু স্কুটার ইউজ করি মাঝে মধ্যে আমরা ফিল্টারিং করে চলে যাই। তো যাই হোক এই যে অর্ডারটা নিয়ে আসছে আর বেশি দূর না, এই যে সামনে এখান থেকে দেখা যাইতেছে। তো আমাকে এই রাউন্ড আউটটা আগে পাইরে দিব, পার হওয়ার পর তারপর যে লোকেশনে চলে যাব। তো যাই হোক এখন আবার এই যে সিগন্যালের মধ্যে স্টপ হয়েছি, আর এইখানে তো কিছুক্ষণ পর পর খালি সিগন্যাল আর সিগন্যাল। তো যাই হোক এই যে অর্ডারটা নিয়ে আসছি আর এখন অর্ডারটা ড্রপ করব। তো এখানে বলতেছে যে আমি যাতে ডোরের সামনে ফুডটা রেখে যাই। তো আমি যে কমপ্লিট করে ফেললাম, এখন হয়তো বা কেউ পিক আপ করবে এখান থেকে।
মানে রিসিভ করবে। কাস্টমার নোট করে রাখছিল যাতে দরজার সামনে রেখে দিই, তো দরজার সামনে আমি রাখছি। শেষ, আমার অর্ডার কমপ্লিট। এখন আমি একটা অর্ডার পিক আপ করতে আসছি গ্র্যাক্সে, তো আশা করি অর্ডারটা রেডি থাকবে। আর এই অর্ডারটা আমি রিসিভ করছি হচ্ছে উবার ইটসে। এতক্ষণ কাজ করছিলাম হচ্ছে ডেলিভারিতে। থ্যাংক ইউ, চিয়ার্স। তো এই অর্ডারের দূরত্ব 1.2 মাইল। তো যাই হোক, গুগল ম্যাপ বলতেছে 4 মিনিটের মতো সময় লাগবে। আমাদের অ্যারাইভ টাইম দেখাইতেছে 12টা 25-এ। তো যাই হোক, এই অর্ডারটা এখন যে কাস্টমার কাছে দিব। আর এখন যেহেতু 12টা বাজে, 12টার দিকে ট্রাফিক কিছুটা কম থাকে অন্যান্য সময়ের তুলনায়। এই যে মার্সিডিস গাড়ির শোরুম এইটা। ওহ জোস ভাই, এই যে মার্সিডিস গাড়ি যে জিপ স্টাইলের যে গাড়িটা, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো যে কাস্টমারের বাসায় চলে আসছি, এই যে সামনে কাস্টমারের হাউস। 9342, yeah, have a good one, bye. তো এখন একটা অর্ডার পিক আপ করতে আসছি কোপে, আর 7টা আইটেম দেখতেছি। তো যাই হোক, এই যে অর্ডারটা নিয়ে আসলাম, আর নিজের জন্য কিছু কিনলাম। একটা রেডবুল নিছি, আর হচ্ছে এই হচ্ছে ড্রাই পিনাট নিছি। আমার কাছে পিনাট ভালো লাগে। তো যাই হোক, একটু পর খাবো আর কি। তো মাঝে মধ্যে পিনাট খাই আর কি, খিদা লাগলে বলতে পিনাট খাইলে শরীরে এনার্জি থাকে আর কি কাজ করতে। তাই যেখানে রাখলাম, একটু পর খাবো অর্ডারটা দেওয়ার পর। এই অর্ডারটা নিয়ে আসতে 1 মিনিটের মতো সময় লাগে নাই, ঠিক আছে, একদম পাশে ছিল। তো যাই হোক, 121। Hiya. Cheers. Thank you. Do you need our pay? Yeah. 49. 49. Yeah, have a good one. Bye. তো এখন আমি হচ্ছে একটা অর্ডার পিক আপ করছি এই যে সাবওয়ে থেকে। আর আজকে প্রতিটা অর্ডার একদম কাছাকাছি থাকলে ভালো লাগে অর্ডার দিতে। 2 থেকে 3 মিনিটের মধ্যে অর্ডার কমপ্লিট হয়ে যায়। তো ওই হচ্ছে সামনেই হচ্ছে কাস্টমারের লোকেশন। আর এই অর্ডারটা আমি যখন পিক আপ করছিলাম তখন প্রায় 12টা 58-র দিকে পিক আপ করছিলাম। তো মাত্র 1 মিনিট হয়েছে। তো আমি বললাম না 2-3 মিনিটের ভিতরে অর্ডারটা কমপ্লিট করতে পারবো। তো যাই হোক, এই অর্ডারটা এখন যে কাস্টমার হাতে নিয়ে পৌঁছাবো। অবশেষে অর্ডারটা নিয়ে আসলাম, এই যে অর্ডারটা নিয়ে আসছি। কাস্টমারের কল দিতে হইব। কাস্টমার বলছিল অ্যারাইভ হওয়ার পর একটা কল দেওয়ার জন্য। 28, হ্যাভ এ গুড ওয়ান। প্রতিটা অর্ডার সাবওয়ে থেকে আসতেছে। তো কালকে আমি বেশিরভাগ ম্যাকডোনাল্ডস থেকে রিসিভ করছিলাম। তো যাই হোক, আই থিঙ্ক অর্ডারটা রেডি আছে। তো এই অর্ডারটা এখন যে পিক আপ করবো। ওকে, তো যাই হোক, এই যে অর্ডারটা পিক আপ করছি, এখন কাস্টমারের উদ্দেশ্যে রওনা দিলাম। আর কাস্টমারের বাসায় যেতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগতে পারে। এখানে যেহেতু গুগল ম্যাপ আমাকে বলতেছে 5 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। আর যদি ট্রাফিক না থাকে তাহলে আরও তাড়াতাড়ি ইনশাল্লাহ চলে যাব। আর দেখি কি অবস্থা। ও সেই মামা, গাড়িটা জোস। তো জনগণ, অবশেষে অর্ডারটা নিয়ে আসলাম। এখন অর্ডারটা কাস্টমারের হাতে পৌঁছে দিই, তারপর আমার কাজ সারা। পম, চলে এসেছি অর্ডার নিয়ে। দিয়ে দিব আমি অনেক টাকা কামাবো। Yeah, cheers. What's the code? 61. Yeah, have a good one. Bye. তো এখন আমি 2টা অর্ডার রিসিভ করছি। এই 2টা আমার লাস্ট অর্ডার, মানে ডে শিফটের লাস্ট অর্ডার। এই 2টা দেওয়ার পর বাসায় চলে যাবো, দেন খাওয়া দাওয়া করে আবার বাইরে হইব। থ্যাংক ইউ। Thank you. Yeah. Yeah. এখানে হয়তো বা কোনো ঝামেলা হয়েছে, এই যে গাড়ির সাথে হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য পুলিশ এই যে গাড়ি ধরছে। এই দেখেন, বা চেক করতেছে, দেখতেছি গাড়ির সব কিছু চেক করতেছে। মানে এই দেশে অ্যাক্সিডেন্ট হইলে, এদেশে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, এই ক্ষেত্রে কী হয়, পুলিশ ভালো করে রিসার্চ করে, ঠিক আছে। আর আপনারা জানেন এই দেশে ধরেন আমার যদি কারোর সাথে অ্যাক্সিডেন্ট হয়, আমি যদি কোনো ভুল না করি, তাহলে যে মানুষটা অ্যাক্সিডেন্ট করবে ও সব কিছু বহন করা লাগবে, ঠিক আছে, সব কিছু বহন করতে হইব। যাই হোক, ইতিমধ্যে
আমি প্রথম অর্ডারটা নিয়ে আসছি, এই অর্ডারটা দিব, দেন সেকেন্ড যেটা অর্ডার আমার সাথে আছে ওইটা নিয়ে ড্রপ করব, দেন আমি ব্রেক নেব, ব্রেক নেওয়ার পর আর এখন পর্যন্ত কত টাকা ইনকাম করছি আমি এটাও দেখাচ্ছি। হ্যাঁ cheers, have a good one, bye. তো এই যে আমার দ্বিতীয় নম্বর অর্ডারটা চলে এসেছি কাস্টমারের বাসায়, আর বেশি দূর নয়, যে সামনেই। আর আপনারা যারা আমার সবসময় কমেন্ট করেন, আমার ভিডিওতে লাইক করেন, আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমি এত দূর মানে আগাচ্ছি। আর হচ্ছে আপনাদের সাপোর্ট যাতে সবসময় থাকে এইটাই আমার প্রত্যাশা। আর আমি সবসময় আপনাদের কমেন্টের রিপ্লাইও দিই, আপনারা যেভাবে বলেন ওইভাবে আমি ভিডিও মেক করি। তো এখন যে অর্ডারটা এখন ড্রপ করব। ওয়েলকাম ব্যাক। আমি এখন হচ্ছে ব্রেক নিয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো সময় ব্রেক নিয়ে আপনারা জানেন আমি 3টার দিয়ে কাজ কমপ্লিট করি, দেন প্রতিনিয়তের মতো ব্রেক শেষ করার পর এখন যে রাত 10টা পর্যন্ত কাজ করব। আর আজকের ভিডিও হয়তো বা একটু ডিউরেশন বড় হবে। তো এখন যে পেট্রোল ভরবো, দেন কাজ শুরু করব। তো এখন এই যে পেট্রোল পাম্পে আসছি, এই দেখেন এখন যে পেট্রোল ভরবো, দেখি কত পাউন্ডের পেট্রোল টোটাল আমার আজকে রিফিল করতে হয়। প্রতিদিন 4 থেকে 5 লিটারের মতো এরকম লাগে, 4 লিটারের বেশি লাগে না, 4.5 লিটার। আমি 5 লিটার কখনো ভরি নি অবশ্য, বাট মাঝে মধ্যে হয়তো বা ভরছি, বেশিরভাগ 4.5 লিটার এরকমই থাকে। তো আমার ট্যাঙ্ক হচ্ছে 6.5, মানে প্রায় 6.5 লিটারের মতো পেট্রোল আসে E10। আমি একদিন মিস্টেক কইরা পেট্রোলের জায়গায় ডিজেল বইরা দিয়েছিলাম। এই দেখেন এখানে মিটারে আসতেছে কত টাকা আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কত টাকা আসে। অলরেডি 2 লিটার গেছে, এই তো ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। ওকে, এই দেখেন টোটাল আসছে কত জানেন, প্রায় 3 লিটারের কাছাকাছি মতো। তো আসছে হচ্ছে 3.89 পিন্স, মানে 3 পাউন্ড 90 পয়সার কাছাকাছি, 89 পয়সা আসছে। তো এখন যে পেইড করবো এটা। ইভিনিং টাইমের প্রথম অর্ডার আমি অলরেডি একটা রিসিভ করছি উবার ইটসে। আর ইতিমধ্যে আমার জ্যাকেট গায়ে থেকে খুলে ফেলছি, কারণ এখন একটু গরম লাগতেছে। আর এখন মনে হয় 14 ডিগ্রি না 13 ডিগ্রির মতো চলতেছে। কী করা, কিছু গরম গরম লাগতেছে, এই জন্য খুলে ফেলছি, সিটের নিচে রাখছি জ্যাকেটটা। এখন অর্ডারটা এখন যে পিক আপ করবো, আমি জানি না অর্ডারটা রেডি আছে কিনা না, তো আই থিঙ্ক রেডি থাকতে পারে। আমি O8 BB8 থ্যাংক ইউ mate, cheers. বিসমিল্লাহির রহমানির রহিম। তো ইভিনিং টাইমের প্রথম অর্ডার, তো আশা করি ইনশাল্লাহ যাতে আজকের বিকালটা অ্যাটলিস্ট রাতটা যাতে অনেক ভালো যায়, বিজি যাতে থাকে, একটু ভালো যাতে আর্নিং হয়। তো আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন কতটা অর্ডার কমপ্লিট করি, কত টাকা ইনকাম করি এবং কী কী অভিজ্ঞতা ফেস করি। তো ইভিনিং টাইমের এই প্রথম অর্ডারটা আমি এখন পিক আপ করছি, আর এখন কাস্টমারের কাছে এটা নিয়ে দিব। আর এখান থেকে কাস্টমারের দূরত্ব 1.4 মাইল। তো আমাকে উবার বলতেছে 8 মিনিটের মতো সময় লাগবে, ঠিক আছে। তো আই হোপ আমি আরও তাড়াতাড়ি চলে যাব যদি ট্রাফিক না থাকে। তো এখন যেহেতু ট্রাফিকের সময় 5টা বাজে, এখন বরাবর 5টা। তো অর্ডারটা এখানে ড্রপ করবো। এই যে ট্রাফিক শুরু হয়েছে কিছু কিছু আর কি, আমাদের বাংলাদেশের মতো গুলিস্তানের মতো ট্রাফিক না ভাই। বাংলাদেশে যে ঢাকা শহরে যে ট্রাফিকটা হয় এটার কাছে কিছুই না। আমাদের দেশে আমি বিশ্বাস করি আগামীতে আমাদের দেশে বর্তমান যে সরকার আছে এরকম যদি কাজ করে যায় উনি, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ আরও অনেক উপরে যাবে ভাই, ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে এটা। আমি বলতে পারি যে কোন সরকার কীভাবে কাজ করবে। তো আমি ওই দিকে আর গেলাম না, আমি যেহেতু পলিটিক্সের কথা বলতে চাই না। তো এখন অর্ডারটা যে নিয়ে দিব কাস্টমারের বাসায়, আর মাত্র 0.8 মাইল। এই যে এখানে আবার কি, এখানে 4-5টা গাড়ি দাঁড়ায় আছে, একটা রাইট টার্ন করবে এই জন্য। তো এই যে অর্ডারটা নিয়ে আসছি অবশেষে কাস্টমারের বাসায়। এখন কাস্টমারের হাতে অর্ডারটা কমপ্লিট করব। আর এটা প্রথম হচ্ছে আমি ফুডের অর্ডার পাইছি, গ্রোসারি কোনো আইটেম না। Yeah, cheers. Can I take a picture? Yeah, cheers. Have a good evening. Bye. তো এখন হচ্ছে রাত বাজে হচ্ছে 7:37, আর এখন আমি একটা অর্ডার অ্যাকসেপ্ট করছি। আর এতক্ষণ কাজ করছিলাম, তো পুরো তো আর রেকর্ডিং করা সম্ভব না। তো এখন একটা অর্ডার পিক আপ করবো এই যে এখান থেকে, সামনি রেস্টুরেন্ট। তো আমি আগে আমার স্কুটার পার্কিং করবো, দেন হচ্ছে এখান থেকে পিক আপ করবো। ওকে, হ্যাঁ বস। 10 minutes? Oh, okay. It's okay.
এ বলতেছে অর্ডারের জন্য অপেক্ষা করার জন্য 10 মিনিট কে অপেক্ষা করবো ভাই? এখন বিজি টাইমে 10 মিনিটের মতো অপেক্ষা করা যায় না। তো দিন হইলে না একটু রাজি হয়ে দিতাম, তাও আবার 3 পাউন্ডের অর্ডার। 3 পাউন্ডের অর্ডারের মধ্যে কীভাবে 10 মিনিট অপেক্ষা করবো ভাই? চিয়ার্স। তো যাই হোক, অনেক অর্ডার রিজেক্ট করার পর এই যে এখন একটা অর্ডার আমি এখান থেকে পিক আপ করছি নাম্বার 8 থেকে। আর এই নাম্বার 8-এর অর্ডারের জন্য প্রায় 5 মিনিটের মতো অপেক্ষা করছি। তো এখন হচ্ছে সময় বাজে হচ্ছে 7:50। তো আজকে উড়াদুরা ডেলিভারি দিব। তো দেখা যাক কত টাকা ইনকাম করি আর কত সময় আজকে লাগলো, কতটা অর্ডার আমি টোটাল কমপ্লিট করছি, এ টু জেড অবশ্যই আমি আপনাদেরকে বলবো। আর রাত্রে কাজ করার মজা হচ্ছে, রাত্রে আপনি দেখেন ট্রাফিক কিন্তু কম, ওকে। আর আমাদের ডেলিভারির কাজের মধ্যে এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। যদি ট্রাফিক কম থাকে তাহলে কাজ করতে মজা আছে। তো যাই হোক, বেশি কথা বলবো না, এখন অর্ডারটা যেয়ে কমপ্লিট করব। তো যাই হোক, অবশেষে অর্ডারটা নিয়ে আসছি কাস্টমারের বাসায়। আর এই এরিয়াতে আমি প্রথমবার আসছি, এর আগে আমি আসি নাই এই এরিয়াতে, প্রথমবার। মাঝে মধ্যে এমন এমন অর্ডার আসে যেখানে নতুন নতুন এরিয়াতে যাওয়া লাগে আর কি। বাট আমাদের এরিয়াটা এত বেশি বড় না। Yeah, cheers. What's the code? 29. Yeah, cheers. Have a good night. Bye. দেখেন এই যে ডেলিভারি দিতে আসছি কিন্তু নেটওয়ার্কে কাজ করতেছে না। মানে এই নেটওয়ার্কে কাজ করতেছে না, ডেলিভারি দিতে এসে নেটওয়ার্কে কাজ করে না। মানে কি একটা বিপদ। তো দেখা যাক কি করা যায়। 0560 Yeah, cheers. Have a good night. Bye. ডেলিভারি দিতে এসে নেটওয়ার্কে কাজ করতেছে না। তো এই এরিয়াতে কিন্তু নেটওয়ার্ক নাই, ওকে। তো নেটওয়ার্ক নাই বলতে আমি যে সিম ইউজ করি একবারই নেট নাই, হয়তো বা অন্যান্য সিমেও সেম অবস্থা হইতে পারে। তো যে সামনে একটা বাসা দেখতেছেন, তো আমি ওই বাসাতে একদিন অর্ডার নিয়ে আসছিলাম, আসার পর সেম সমস্যা হয়েছিল। আর জাস্ট এটাই কাজ করলে নেটওয়ার্ক ছাড়া আপনি অর্ডার কমপ্লিট করতে পারবেন না। তারপর ওই বাসার যে কাস্টমার ছিল, কাস্টমার পরে দিয়ে ওনাদের ওয়াইফাইটা আমাকে দিছিল কানেক্ট করে, এই জন্য আজকে বেঁচে গেছি। ওনার কাছ থেকে আজকের ওয়াইফাই চাওয়া লাগলো না, পাশের বাসায় ওয়াইফাই ছিল, এই জন্য বেঁচে গেছি। আল্লাহ বাঁচাইছে ভাই, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, রাত হচ্ছে, এখন বাজে হচ্ছে 9:46, 10টার কাছাকাছি। আর এখন পর্যন্ত আমি টোটাল অর্ডার কমপ্লিট করছি হচ্ছে 22টার মতো অর্ডার কমপ্লিট করছি। 22টা অর্ডার কমপ্লিট করে 101 পাউন্ডের মতো ইনকাম করছি, মানে 101 পাউন্ড। বাংলা টাকা আপনি হিসাব করলে প্রায় 15,000 টাকার মতো, 15,500 টাকার মতো চলে আসে। তো হোয়াট আই হ্যাভ টু সে, আলহামদুলিল্লাহ, অলওয়েজ আলহামদুলিল্লাহ। আর আসলে এখন বর্তমানে ডেলিভারির অবস্থা খুবই খারাপ। মানে আমি কি বলবো, আগে আপনারা দেখছেন আমার ভিডিও, যারা আগে থেকে দেখেন, আগে কিন্তু আমার ইনকাম অনেক ভালো ছিল। বাট এখন যত দিন যাচ্ছে তত খারাপ হইতেছে। বাট কিছু করার নাই, আলহামদুলিল্লাহ। আর যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল যাতে সবার স্বপ্ন পূরণ হয়, সবাই সবার স্বপ্নের যে আপনার যে গন্তব্যটা আছে ওইটা যাতে পৌঁছাইতে পারেন। তা সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।